ধোঁকাবাজি করার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি যেভাবে ডেট নিয়েছেন সেভাবে আলোচনায় দিবেন, এরপরে বক্তা আসলে জিম্মি করে ফেলবেন। হোয়াট ইজ দিস? মেজাজ দেখাবেন না, সব স্পষ্ট করে বলেছি, মেজাজ দেখাবেন না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটু দাঁড়ান ভাই, সেদিন কি হয়েছিল মাহফিল কমিটির সাথে মাসিবুর রহমান সাহেবের? 12টা 12:30টায় সাধারণত মাহফিল শেষ হয়। আমার ভাইজান তখন আলোচনা শুরু করেছেন যখন আমি আসি। আপনি যে ওয়াদা নিয়ে মাহফিল নিয়েছেন সেই ওয়াদা ঠিক রাখবেন। এদের মধ্যে একজন কমিটির সাথে আমার পেস লাগায় রেখেছে। আমার ভাই আমার শিডিউলগুলো লিখে তাকে বলেছে 10টায়, সরি প্রথমে নেওয়ার সময় বলছে 10টায়, কালকে রাতে বলে 11টায়, এদিকে কমিটিকে বলে রাখছে 10টায়। কি জাতের পেস লাগাইছে! আবার গলার আওয়াজ এত বড়, আমার সামনে এসে আরও বড় গলায় কথা বলছে। আমি হাসিবুর রহমান সারা দেশে অত্যন্ত স্পষ্ট ভাষায় কথা বলি। আমি সত্যের পক্ষে আপোষহীন। মিথ্যা, ধোঁকাবাজি তাদের যত বেশি শক্তি সামর্থ্য থাকুক না কেন, আমি কখনো মিথ্যার সামনে আমার মাথাকে নুয়াই না। ধোঁকাবাজি করার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি যেভাবে ডেট নিয়েছেন সেভাবে আলোচনায় দিবেন, এরপরে বক্তা আসলে জিম্মি করে ফেলবেন। হোয়াট ইজ দিস? আপনি গাড়ি আটকায় দিবেন, এগুলো কেন? কয়েকজন উত্তেজিত হয়ে যাবেন, এগুলো কেন? কথা তো ঠিক রাখা দরকার। আপনি 13 তারিখ ডেট নিয়েছেন, 14 তারিখে আনছেন কেন? এতগুলো মানুষ এসেছে দূর দূরান্ত থেকে, আপনারাও কষ্ট পান। যারা দূর থেকে গাড়ি নিয়ে আসেন, রাতের বেলা যাইতে অনেক কষ্ট হয়। অনেক মায়েরা বোনরাও হয়তো এসেছেন, আমি জানি না। আমরাও আসি, আমাদেরও ফিরতে দেরি হয়। রাতে 1টা 2টা পর্যন্ত মানুষ বাজায় ফেলে বারবার। আমরা যখন ডেট দেই, বলে দেই প্রিয় ভাইয়েরা 10টায়, আপনাদের টাইমটা কখন স্পেসিফিক বলেন। কেউ যদি দেরি করে বলে, আমরা বলি না, এত রাতে আমরা মাহফিল নিব না। এখন আপনারা বলেন, আমার কি কোনো দোষ আছে? আমি 10:30টায় এসেছি। কেন 10:30টায় এসেছি এটার কারণও আছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি যদি 12টায় পর্যন্তই সময় দিয়ে থাকেন, তাহলে আপনি 10:30টায় আসছেন কেন? এটাই তো কথা, এটাই তো প্রশ্ন। আমি আপনাদের মাহফিলের কাছাকাছি অবস্থান করেছি। এটাকে কি জানি বলে, সাতক্ষীরা শহর পাস হওয়ার পরেই আপনাদের এই মাহফিল স্থল থেকে, গাড়িতে ম্যাপ আছে না, মোবাইলেও তো গুগল ম্যাপ আছে, স্যাটেলাইট দেখে বলা যায় আমার প্যান্ডেল থেকে আমি কত দূরে আছি। আমি 17-18 কিলো দূরে আসছি, তখন রাত 9টা 40 মিনিট বাজে। তখন আমি এখানে তো যারা আছেন, এখানে তো কিছু লোক আমার পরিচিত আছেন না? এখানে তো কিছু লোক আমার পরিচিত আছেন কিছু পরিচিত মানুষ। আমি যোগাযোগ করেছি, ভাই কে কথা বলছেন? মাওলানা ওমর ফারুক সাহেব কথা বলছেন। মাহবুব ভাই কি শুরু করেছেন? না, মাহবুব ভাই এখনো। আশ্চর্য ব্যাপার, এখনও ওমর ফারুক ভাই বলছেন কথা। আমি ধরে নিয়েছি, আমি রবিউল ভাই থেকে শুনেছি আপনি আজকে ডক্টর দেখাইছেন। অসুস্থ মানুষ হয়তো কম কথা বলবে। ড্রাইভার সাহেবকে বললাম রাস্তা খুব ভাঙা, আস্তে চালান। আমার ভাই আজকে ডক্টরও দেখাই আসছেন, এটা আমি জানি। তো ভাবলাম আস্তে চালায় যান, এই রাস্তা যেহেতু ভাঙা, এত জোরে চালাইবার দোকানে ধীরে ধীরে চালায়। 10:30টায় আসছি, ভাবলাম হয়তো ভাইজান 11টা পর্যন্ত কথা বলবেন। আমি এসে আসছি তো ঠিক 10:30টায়, এসে খানা দানা খাইয়া বসে আছি। 11:20 বাজে। কমিটির একটা লুকও যায় না, কথাও কয় না। চিন্তা করলাম কোন জায়গাতে আসলাম। বলেন তো, আমার জায়গায় আপনি থাকলে আপনার পরিস্থিতি তখন কি হবে? আমি তখন বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি, না, যাদের কথাবার্তাই ঠিক নাই, অন্তত এদের আয়োজনে আমি কথা বলবো না, আমি চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরে আমি আমার কয়েকজন শ্রদ্ধেয় ভাইজানের রিকোয়েস্টে এসেছি। তারা বলেছেন, ভাইজান এতগুলা মানুষ এসেছে, তাদেরকে অন্তত সালাম দিয়ে চলে যান। আমি সালাম দিয়েছি। আলোচনার আসলে মন মানসিকতাও নাই। অন্য কোনো প্রোগ্রামে যারা আমাকে দাওয়াত দিয়ে টাইম ঠিক রাখবেন, তাদের কোনো প্রোগ্রামে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। বসেন। বাবা মেজাজ দেখাবেন না, মেজাজ দেখাবেন না, মেজাজ দেখাবেন না বাবা, মেজাজ দেখাবেন না, মেজাজ দেখাবেন না। সব স্পষ্ট করে বলেছি, মেজাজ দেখাবেন না, সব স্পষ্ট করে বলেছি, মেজাজ দেখাবেন না, সব স্পষ্ট করে বলেছি, মেজাজ দেখাবেন না। বসেন, বসেন, সবাই বসেন। সব স্পষ্ট করে বলে দিয়েছি আমি, এখানে কোনো প্রকার ঢাপনা রাখি না।
আমি এখন জাস্ট আমি ওনাদেরকে আমি চলে যাবো, আমি কোনো কথা বলবো না। আপনারা সিন ক্রিয়েটের চেষ্টা নাম আছে, ওনারা যেটা করেছে টাইম মেইনটেইনিংটা ঠিক রাখে না। আমার সাথে কথাবার্তা তাদের এখন খারাপ। এখন আমি চলে যেতে চাচ্ছি। একটা দুইটা মাহফিল নয়, বেশিরভাগ মাহফিলেই হুজুরদের সাথে এরকম আচরণ করা হয়। কেন ভাই, কেন এরকমটা করতে হবে? কেন আপনারা 12টার পরে হুজুরদেরকে স্টেজে তুলবে? 12টার মধ্যেই কি মাহফিল সীমাবদ্ধ রাখা যায় না? আপনারা মাহফিলের ডেট নেওয়ার সময় বলবেন যে আপনাকে 10টা থেকে 10:30টার মধ্যেই উঠানো হবে, কিন্তু দেখা যায় যে অধিকাংশ মাহফিলেই কোথায় আর কাজে কোনো মিল থাকে না। তাহলে মাহফিল করানোর উদ্দেশ্যটা কি? যেই মাহফিল থেকে আসার পরে ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, হুজুরদের বাসায় যেতে কষ্ট হয়, সেই মাহফিল দিয়ে জাতির কি কল্যাণ হবে? মাহফিলের উদ্দেশ্যই যদি হয় বড় বড় হুজুরদের দাওয়াত দিয়ে হুজুরদের ফেস ভ্যালু ব্যবহার করে টাকা কালেকশন করা, সেই মাহফিল দিয়ে কোশ্চিন কালেও জাতির কোনো হেদায়েত আসবে না। তাই হাত জোর করে বলি, প্রিয় মাহফিল কমিটির ভাইয়েরা, মাহফিলের মঞ্চটাকে যেন আমরা টাকা কালেকশন করার মাধ্যম না বানাই,